ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। আজকের এই দ্বিতীয় পরিচ্ছেদে আমরা শুনব অপরাহ্নে ভক্ত সঙ্গে অবতারবাদ ও শ্রীরামকৃষ্ণ। স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি চেয়ে বললেন, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে। গিরিশ সহাস্যে বললে, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি, অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বর অনন্ত হউন আর যত বড় হউন, তিনি ইচ্ছা করলে তার ভিতরে সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন, এটি উপমা দিয়ে বোঝানো যায় না। অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁই, গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেজটা ছুলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ। সেই দুধ বাঁট দিয়ে আসে। সেইরূপ প্রেম ভক্তি শেখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করি সময়ে সময়ে অবতীর্ণ হন। গিরিশ বললেন, নরেন্দ্র বলে তাঁর কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি চেয়ে বললেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তাঁর বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গা সাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। ঠাকুর এই বলে একটু হাসলেন। তোমার পাটা যদি ছুঁই, তোমায় ছোঁয়াই হলো। ঠাকুর আবার হাসলেন। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নি তত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ এবার হাসিতে হাসিতে কহিলেন, যেখানে আগুন পাব সেখানেই আমার দরকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কহিলেন, অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উথলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষই নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। ঠাকুর এবার মাস্টারের দিকে চেয়ে বললেন, তিনি তো আছেনই, তবে তার শক্তি
কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। গিরিশ বললেন, নরেন্দ্র বলে তিনি অবাঙ্তান সৌগোচরম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষি মুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ এবার সহাস্যে বললেন, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, না, আমায় বলেছে। গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস, এখন আমি আর কি বলবো? অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। গিরিশ এবার সহাস্যে বললেন, মহাশয়, আমরা সব হলহল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে। কিভাবে মহাশয়, কি বলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে কহিলেন, মুখ হলসা ভেতর বুদে, কান তুলসে দীঘল ঘোমটা নারী, পানা পুকুরের শীতল জল বড় মন্দকারী। এই শুনে সকলের হাস্য। ঠাকুর এবার সহাস্যে বললেন, কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীরাত্মা। এই শুনে আবার সকলে হাসলেন। গিরিশ বললেন, মহাশয়, শ্লোকটি কি বললেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, এই কটি লোকের কাছে সাবধান হবে। প্রথম, মুখ হলসা, হলহল করে কথা কয়। তারপর ভেতর মুদে, মনের ভিতর ডুবুরি নামলেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা, লোকে মনে করে ভারী সতী, কিন্তু তা নয়। আর পানা পুকুরের জল, নাইলে সান্নিপাতিক হয়। এই শুনে সবাই হাসলেন। চুনিলাল বললেন, এর অর্থাৎ মাস্টারের নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম, ওর পোড়ো, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র, এরা সব ওর পোড়ো। কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন, আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তাদের কথা কে বিশ্বাস করবে? এই সকল কথাবার্তা হইতেছে। এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌরবর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন। তাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। গিরিশ নারায়ণের দৃষ্টে চেয়ে বললেন, কে খবর দিলে? মাস্টারি দেখছি সব সারলে। এই শুনে সকলের হাস্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, রোসো, চুপচাপ করে থাকো। এর অর্থাৎ মাস্টারের নামে এক বদনাম উঠেছে। আবার নরেন্দ্রর কথা পড়িল। একজন ভক্ত বলিলেন, এখন তত আসেন না কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধি হারা। এই শুনে সকলের হাস্য। বলরাম বললেন, শিবগুহুর বাড়ির ছেলে অন্নদা গুহুর কাছে খুব আনাগোনা আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা সব যায়। সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। একজন ভক্ত বললেন, তাঁর অর্থাৎ অফিসওয়ালার নাম তারাপদ। বলরাম হাসিতে হাসিতে কহিলেন, বামুনরা বলে অন্নদা গুহু লোকটার বড় অহংকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন,
বামুনদের ওসব কথা শুনো না, তাদের তো জানোই, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো। আবার সবাই হাসলেন। অন্নদাকে আমি জানি, ভালো লোক। আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।